বন্ধুরা, কত বড় একটা নিষ্ঠুর পাষাণ অমানুষ হলে এই রকম ঘটনা করতে পারে। আমি এটা মানে খালি গরিহনা দিচ্ছি না, কিন্তু এটা আমার একটা মনের আবেগ বলতেছি তোমাদের কাছে। আর তোমাদের মতামত কি সেটাও কিন্তু আমার এই কমেন্টে জানাবে। এই ছেলেটার কি আসলে ফাঁসি চাই, নাকি রাইজের হাতে তুলে দেওয়া উচিত, নাকি যাবজ্জীবন জেল হওয়া উচিত? কালকে যেটা কামরূপ ডিস্ট্রিক্ট ছয়গাঁও গড়াইমারি যেটা ঘটনা হয়ে গেল, তোমরা সবে কিন্তু অল্প স্বল্প জানো। সেই ঘটনার কথা বলতেছি যে একটা মানুষ কত নিষ্ঠুর হলে এরকম একটা ছেলের নিজের, আমি ধরতে গেলে যে ওইটা একটা ওদের পার্টনারই হবে। মানে আমার যেটা মনের যেটা কথা আমি সেটা বলতেছি, তোমাদের কাছে শেয়ার করতেছি। আমার তো মনে হয় এটা পার্টনারি হয়েছে। এটা কোনো গার্লফ্রেন্ডের চক্কর হবে বা কোনো অন্য কোনো চক্কর হতে পারে, আমরা সেটা ভালো করে আমি জানি না। কিন্তু আমার যেটা মনের আইডি সেটা আমি বলতেছি। এটা কত একটা নিষ্ঠুর হলে যে একজন মানুষ আরেকজনকে মারতে পারে। দেখো, ডাইরেক্ট ছুরি ঢুকিয়ে দিয়ে এরকম ফাংশনে, এরকম একটা প্রোগ্রামে যদি এরকম ছুরি ঢুকিয়ে দিয়ে মারে, তাহলে আজকে মানুষ কোথায় যাবে, কোথায় যেয়ে দাঁড়াবে, কোথায় যে একটু আনন্দ ফুর্তি করবে, সেই জায়গাটাও কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু যেতে পারি না, মানে গেলেও মানে বাড়ির বাইরে বের হলেই মানে নিজের জানটা নিয়ে চিন্তা হয় যে আজকে কি ঘটবে আমার কপালে। তার কারণ আজকে শত্রু গুলো আমাদের নিজের মানুষই হতে পারে। কি জানি তোমার যেটা ডাইনা হাতের মানুষ, যেটা তোমার সবসময় পকেটে থাকে, তুমি তার পকেটে থাকো, সেও কিন্তু তোমার শত্রু হতে পারে। তোমরা দেখতে পারতেছো আমার এই স্ক্যানে যে এই ছেলেটারে কত নৃশংস ভাবে এটাকে হত্যা করা হয়েছে। ছেলেটার নাম হয়েছে লুইত হাসান, বাড়িটা ওইখানেই, মানে গড়াইমারির আশপাশেই হবে। দেখো কত একটা মানে নিষ্ঠুর ভাবে এই ছেলেটাকে হত্যা করলো। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে বেশি কিছু বলবো না, আমি একটা কথাই বলবো যে তোমরা ভিডিওটা ভালো করে একটু বেশি বেশি শেয়ার করে দাও, ছেলেটাকে যাতে ধরে। আর ওর সঙ্গে আরো কতরি ছেলে ছিল, কতরি পার্টনার ছিল, কতরি মানুষ মিলে ওই ছেলেটাকে হত্যা করলো, সেইগুলো কিন্তু আমাদের লাগবে। আমরা এটার বিচারও চাই। আর ওই ছেলেটার কি লাগবে, তোমাদের কি লাগবে? ওইটার পর ফাঁসি চাও, নাকি ওর যাবজ্জীবন জেল চাও, না রাইজের হাতে তুলে দিতে চাও? সেটা কিন্তু তোমরা এই কমেন্টে জানাইবে। আর এই ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করে দিবা বন্ধুরা। মানে বহুত একটা দুঃখজনক ঘটনা, মানে এইগুলো ঘটনা বলতে গেলেও বহুত একটা খারাপ লাগে। তার কারণ আমার সাথেও কি জানি কালকে এরকম হতে পারে। সেই জন্য ওই রকম বেহারুপিয়া মানুষকে, ওই রকম রাক্ষস মানুষকে ধরে আমার হিসাবে সঙ্গে সঙ্গে রাইজের হাতে তুলে দেওয়া উচিত, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া উচিত। আর যদি রাইজের হাতে ওইটা আইন বিরুদ্ধে হবে, যদি রাইজের হাতেও তুলে না দেয়, কিন্তু আমার হিসাবে ওইগুলো মানুষকে ফাঁসি দেওয়া উচিত। লগে লগে ফাঁসি যদি না দেয়, কোনো একটা ব্যবস্থা যদি ওদেরকে যদি পুলিশ প্রশাসনে যদি না করে, তাহলে কিন্তু এইরকম ঘটনা কিন্তু আরো হতে পারে। এইরকম ঘটনা কিন্তু আমি কোনোদিন দেখি নাই যে এইরকম ফাংশনের মধ্যে, একটা প্রোগ্রামের ভিতরে এরকম একটা হত্যা হবে। আমরাও ফাংশন অনেক গিয়েছি, আমরাও কিন্তু অনেক মারামারি করেছি, কিন্তু এইভাবে কোনোদিন আমরা দেখি নাই। আজকে মনে হয় লাইফের ফার্স্ট দেখলাম, তাও আমাদের গ্রামে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করে দিবে, যাতে ওর এরকম শাস্তি হয়, জানি আরো আশপাশের মানুষ, সারা দুনিয়ার মানুষ জানি ভয় খেয়ে এইরকম আরো কোনো দিন না করে। এইটা কিন্তু আমার পুলিশ প্রশাসনের কাছে এটা আবেদন, আর রাইজের কাছে একটা আবেদন, তোমরা এটার বিচার চাও। আর তোমরা এটার করো, প্রতিবাদ জানাও। যদি এটার প্রতিবাদ যদি না করো, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কিন্তু পয়সা পাতি দিয়েও কি জানি থামিয়ে রাখতে পারে। সেই জন্য বলছি যে এটা তোমরা যারা রাইজ আছে আমরা, তাদের কিন্তু এটা প্রতিবাদ করতে হবে। তার কারণ ওই স্কুলে কিন্তু সবেরই পোলাপান পড়ে, সবেরই ছেলে মেয়ে পড়ে। তো ছেলে মেয়ের চিন্তা করে এইটা কিন্তু বিচার চাইতে হবে, বিচার করতে হবে। মানে থানায় যেতে হবে রাইজ মিলে, মানে একদম ভালো একটা প্রতিবাদ করতে হবে। বন্ধুরা, তোমরা কি বলো এই কমেন্টে আমরা কিন্তু জানিয়ে দিবে। মানে এগুলো বলার জন্য মানে মুখ দিয়ে ভাষা বের হয় না, মানে এত একটা দুঃখজনক ঘটনা হয়েছে। তো বন্ধুরা, তোমাকে আমার একটাই অনুরোধ, তোমরা এই ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করে দিবে। আর রাইজের কাছে আমার একটা অনুরোধ, যারা যারা এই ভিডিওটা দেখতে অল্প শেয়ার করে দিয়ে রে, সবের যত ছেলে মেয়ের বাপ মা আছে, যাদের যে বাপ মায়ের ছেলেগুলো আজকে ওইরকম বড় বড় স্কুলে পড়তেছে, তাদের কাছেও আমার একটা অনুরোধ যে তোমরা এটার প্রতিবাদ জানাও। তোমরা থানা ঘেরাও করো, তোমরা বহুত কিছু করতে পারবা তোমাদের হাতে। এটা কেউ চোখ মারে বসে থাকবে না, কেউ হাত গুটিয়ে বসে থাকবে না। যদি বসে থাকো, কালকেও কিন্তু তোমার ছেলে, তোমার মেয়ে, আমার ভাই, অমুকের বোন, তারাও কিন্তু স্কুলে পড়ে, তাদের সঙ্গেও কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি।